একটা জিনিস খেয়াল করলেন, কুকুরকেও সুপ্রিম কোর্ট ভয় পায়। কারণ কুকুর কামড়াতে জানে, কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করতে জানে। অপরদিকে প্রতিদিন লক্ষ লক্ষ গরু কাটা পড়লেও গরুর হয়ে কথা বলার কোনো লোক খুঁজে পাবেন না। এই নিরীহ গরুর জন্য সুপ্রিম কোর্ট বসবে না। এটাই জগতের নিয়ম। অত্যন্ত নিরীহ শান্ত হলে তাদের হয়ে জগতে কেউ কথা বলে না। বাঙালি হিন্দুর অবস্থাও ঠিক একই রকম। 1946 সাল থেকে আজ অব্দি প্রায় 40 লক্ষ বাঙালি গণহত্যা গণধর্ষণের শিকার হলো। ভারতে বর্তমানে 5 কোটি বাঙালি হিন্দু শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছে। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববাসীকে কেউ জানানোর প্রয়োজন বোধ করলেন না একটি জাতিকে, এই বাঙালি জাতিকে জাতিগতভাবে নিধন করে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। কেউ জানায়নি। কেন জানায়নি জানেন? বাঙালি হিন্দুরা অত্যন্ত শান্ত, অত্যন্ত নিরীহ বলে। এখনো সময় আছে, আপনারা জেগে উঠুন, আপনারা একত্রিত হয়ে বিশ্ববাসীকে জানান যে আমরা ভারতে বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এখানে বসবাস করছি। আমাদেরকে নিধন করে, আমাদেরকে হত্যা করে আমাদের ভারতে তাড়িয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো জানতে পারলেই ভবিষ্যতে বিশ্ববাসী আপনাদেরকে আপনাদের হারানো পূর্ববঙ্গের আপনাদের মাতৃভূমি ফিরিয়ে দেওয়ার কথা ভাববে। তখনই কেবল আপনারা ফিরে পেতে পারেন আপনাদের হারানো বঙ্গভূমি। আপনারা বাংলার সন্তান, আপনারা বঙ্গ সন্তান, আপনারাই প্রকৃত পূর্ববঙ্গের অধিবাসী। আপনাদেরই ওই ভূমির প্রতি অধিকার। আর কতকাল আপনারা ভারতে এসে লুকিয়ে চুরিয়ে একটি ভোটার কার্ড বানানোর জন্য হন্যে হয়ে দিক বিদিক ঘুরে বেড়াবেন? আপনারা পরিচয়ের জন্য ভারতে দিক বিদিক ঘুরে বেড়াবেন? আপনাদের মাটি তো ওই বঙ্গভূমি। তাই বঙ্গভূমির জন্য জেগে উঠুন, বঙ্গভূমির আন্দোলন গড়ে তুলুন।